ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রীকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা। দরকার হলে চাপ প্রয়োগ করতে হবে অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীর উপর। শেখ হাসিনা পরনের কাপড়টা লইয়া কোনো মতে পলাইছে, লোকে তার একটা কাপড় লইতে পারে নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এবার নতুন চাল চাললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নয়াদিল্লি। আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাবেন এবং রাজনীতিতে নতুন ভূমিকা রাখবেন এই শেখ হাসিনার মাধ্যমেই, এবং তার জন্য ডক্টর ইউনূসকে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে চাপ প্রয়োগ করে আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করতে যত রকমের চাপ প্রয়োগ করতে হয় সেটা করবে ভারত। ইতিমধ্যে জানিয়েছেন তাদের প্রভাবশালী কয়েকজন নেতা। তারা বলছেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবে এবং আগামী নির্বাচনে বাংলাদেশে সে অংশগ্রহণ করবে এবং তাকেই তারা দেখতে চায় ক্ষমতার মসনদে। দর্শক, কথা হলো যদি আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে নির্বাচন করে পুনরায় প্রধানমন্ত্রীর চেয়ারে বহাল থাকেন, তাহলে বাংলাদেশের যারা আন্দোলন করেছিল কিংবা যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বা আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন রকমের কটূক্তি করেছিল তাদের পরিণতি কি দাঁড়াতে পারে বা কি হতে পারে। দর্শক, নয়াদিল্লির যেই সিদ্ধান্ত কিংবা নয়াদিল্লি যা চাইছে সেটা কি বাংলাদেশে আদৌ সম্ভব? জানাবেন কিন্তু আপনারা কমেন্টস বক্সে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার আগে আপনাদেরকে আরেকটি নিউজ দিতে চাই, সেটা হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এখন নরেন্দ্র মোদীর আশ্রয়ে আছে। তিনি বাংলাদেশ থেকে শুধুমাত্র একটি কাপড় নিয়ে যেতে পারছেন, বাকি কোনো কিছুই তিনি ভারতে নিতে পারেননি। সেখানে নয়াদিল্লিতে তাকে মেহমানদারি হিসেবে তাকে কিছু কাপড় চোপড় সেখানে দেওয়া হয়েছে এবং তার টাকা খাওয়ার জন্য একটি সাধারণ পরিবারের ব্যবস্থা করা হয়েছে, সেখানেই তিনি আসেন। তবে রাজনীতির পূর্বেই, নির্বাচনের পূর্বেই তিনি দেশে ফিরবেন, আর সেটির জন্য নয়াদিল্লি কাজ করছেন কিভাবে ডক্টর ইউনূসকে কনভিন্স করা যায় কিংবা রাজনীতিবিদ তথা যা বাংলাদেশের মূল তাদের সাথে আলোচনা করে কবে নাগাদ তাকে দেশে পাঠানো যায় এবং কিভাবে দেশে পাঠালে তার উপরে কোনো রকমের কোনো অত্যাচার, নির্যাতন কিংবা নিপীড়ন হবে না, সেই বিষয়টি সম্পূর্ণ ঠিকঠাক করে তারপরেই তাকে পাঠানো হবে বলে মন্তব্য জানিয়েছেন হিন্দুস্তান টাইম নামে একটি পত্রিকার প্রতিবেদন থেকে। তো দর্শক, আপনাদের মানে বর্তমান যেই পরিস্থিতি, সেই পরিস্থিতি নয়াদিল্লি যে সিদ্ধান্ত নিচ্ছে কিংবা প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে দেশে পাঠানোর জন্য যেই চাপ প্রয়োগ সহ ছাত্র অধিকার পরিষদ কিংবা ছাত্র যারা আন্দোলন করেছিলেন সে সকল ছাত্রের বিরুদ্ধে গিয়ে নতুন করে যেই প্রোগ্রাম কিংবা নতুন করে যেই পায়তারা চলছে, দেশের বিরুদ্ধে যে নতুন চক্রান্ত কিংবা ষড়যন্ত্র চলছে, সেটিকে আপনি কতটুকু সমর্থন করেন সেটিও কিন্তু জানাতে পারেন কমেন্টস বক্সে। এইদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠিনভাবে হুমকি দিচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলছেন বাংলাদেশ থেকে এক কাপড়ে পাড়ি দিয়েছেন কিংবা পালিয়ে গিয়েছেন, যদি আবার ফের বাংলাদেশে ফেরত আসতে চান তাহলে আপনার পরিস্থিতি আপনার ওই এমপির মতন হবে যিনি আপনার বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলেন কিন্তু শুধুমাত্র পরনের জাঙ্গিয়া ব্যতীত আর কিছুই ছিল না। এই রকমের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে কিংবা ব্যারিস্টার রুমিন ফারহানা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের ব্যাপারে আপনাদের মতামত কিন্তু জানাবেন কমেন্টস বক্সে। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।